গাইবান্ধার সাদুলপুর উপজেলার ৭ গ্রামের মানুষের ভরসা একটি নড়বড়ে কাঠের ব্রিজ। বৃষ্টি, খুঁটি ও তক্তা ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদে পারাপার হতে হয় এই এলাকার জনসাধারণের। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীরাও প্রতিদিন এই কাঠের ব্রিজ পার হয়েই স্কুল কলেজে যাতায়াত করে থাকে। এমতাবস্থায় সন্তানদের নিয়ে প্রতিনিয়ত শঙ্কায় থাকেন অভিভাবকরা। এ কারণে কাঠের ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে জানা যায়, উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের চান্দের বাজার সংলগ্ন দক্ষিণ পাশে প্রায় ১.৫ যুগ আগে নিজেদের প্রয়োজনের তাগিদে এলাকাবাসীর প্রচেষ্টায় কাঠ ও বাঁশ দিয়ে এই কাঠের ব্রিজটি নির্মাণ করা হয়। তখন থেকে এই কাঠের ব্রিজটি হয়ে ওঠে কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ। ব্রিজটির পশ্চিমে কুটিপাড়া, সানারপাড়, আনন্দবাজার, কাজীপাড়া, ফকিরপাড়া, মহিষবান্দি, রসুলপুর, খোলামণ্ডলের হাট ও ছান্দিয়াপুর, লেসুর বাজার, তরফকামাল ও মাদারগঞ্জ হয়ে রংপুর জেলার সাথে যোগাযোগ করতে হয় এবং নদীর পশ্চিমে অবস্থিত রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রসুলপুর হাই স্কুলে প্রতিদিন যাতায়াত করে এই এলাকার কোমলমতি শিক্ষার্থীরা। এবং নদীর পূর্ব পাশে চান্দের বাজার, সর্দারপাড়া, পশ্চিম দামোদরপুর, বটতলা হয়ে নলডাঙ্গা ও উপজেলা শহর সাদুলপুর এর সাথে যোগাযোগ করতে হয় এবং চান্দের বাজার অবস্থিত ভাঙ্গামোড় হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিদিন বিপদের শঙ্কা নিয়ে এ পথেই যাতায়াত করে থাকে। এছাড়াও পূর্ব পশ্চিম দুই পারের মানুষের জরুরি চিকিৎসা, কৃষিকাজ, বাজারঘাট ও ব্যবসা বাণিজ্য সহ নিত্য প্রয়োজনে এই ভাঙ্গা নড়বড়ে কাঠের ব্রিজটি দিয়েই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। এই ব্রিজটা হচ্ছে দুটো ইউনিয়নের সীমান্ত জায়গা। এই ব্রিজের দুই পাশে দুটো স্কুল আছে, এক পাশে একটা প্রাইমারি স্কুল আছে আর এক পাশে প্রাইমারি অ্যান্ড হাই স্কুল আছে, প্লাস বাজার আছে। এই ব্রিজের উপর দিয়ে প্রায় 60 থেকে 10টা পাড়া গ্রামের লোক যাতায়াত করে। ছোট ছোট মাসুম বাচ্চা, প্রাইমারি হাই স্কুলের বাচ্চারা যাতায়াত করে। তো ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ। আমরা ইতিপূর্বে শুনে আসতেছি যে এই ব্রিজটা টেন্ডার হয়েছে, কাজ হচ্ছে। আসলে ইতিপূর্বে যেগুলো কথা শুনছি এগুলো আসলে আমরা বাস্তবে দেখতেছি না। তো কবে হবে, কীভাবে হবে, এটা আমাদের বিষয় না। বিষয় হচ্ছে হলো এই ব্রিজটা এই মুহূর্তে একটু সংস্কার করা দরকার। তো এই সংস্কার করার জন্য যতটুকু প্রয়োজন এখন যে সরকার আছে, এই সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সংস্কার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যেন তারা সুদৃষ্টি এখানে রাখে। তো ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা সংস্কার করা খুবই জরুরি। ব্রিজটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমি জোর দৃষ্টি আকর্ষণ করছি যে ব্রিজটা যাতে দ্রুত সংস্কার করা যায়। হ্যাঁ, এই ব্রিজটা আমরা আজ থেকে 10 বছর আগে মনে করেন যে নিজেদের উদ্যোগেই আমরা করছি, কিন্তু সরকারি কোনো অনুদান পাইনি। তারপরে 2-4-5 বছর পরে ব্রিজটা নষ্ট হওয়ার কারণে আবার ফির সরকারের কাছে কিছু আবেদন করার পরে বিভক্ত কিছু টাকা দিয়েছিল, সেই টাকাতে কোনো কাজটা করতে পারে নাই, কিন্তু তার চেলা চামটারে কিছু আত্মসাৎ করছে। হ্যাঁ, তারপরে আমাদের এই যে ভোগান্ত, এই যে আমাদের সাধারণ মানুষ, এই যে স্কুলের পাশে একটা স্কুল, ওই পাশে বাজার, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া কষ্ট। হ্যাঁ, তা আমরা সরকারের কাছে তো কিছুই তো কিছু পাইনি, কিন্তু খালি শুনি যে সরকারে কাজ করবে, টেন্ডার হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা তো এখনও বাস্তবায়ন কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই হলো আমার কথা। আমরা এলাকাবাসী অনেক দুর্ভোগে আছি। হ্যাঁ, এই এলাকার উন্নয়নের জন্য কোনো আমাদের এমপি মন্ত্রী কোনো দিন আগে আসে না, এটা খালি ভোট নিয়ে যায় ওরা। হ্যাঁ, কোনো কাজের দিক দিয়ে আমাদের এখানে আগে না। হ্যাঁ, এই হলো আমার কথা। তা এটাই নিয়ে আমরা এই এলাকাবাসী খুব ভুক্তভোগী যে আমাদের এই পাশে আখ চাষ, আমাদের এই কোনো পণ্যর দাম পাই না। বর্তমানে যারা এই ক্ষমতা অবস্থায় আছেন তাদের কাছে আমার দাবি, হ্যাঁ, আমাদের এই ব্রিজটা দ্রুত কিছু মেরামতের জন্য কাজটা করে দিলে আমাদের সবচাইতে বেটার হয়। আমাদের এই এলাকাবাসী সবাই আমরা তাদের উপর আনন্দিত। হ্যাঁ, বিগত সরকার শেখ হাসিনা থাকাকালীন আমাদের অনেক আশ্বাসিত করেছিল এবং এই এলাকার যে এমপি মহোদয় উম্মে কুলসুম স্মৃতি, ইনিও আশ্বাস দিয়েছিল, কিন্তু আমাদের এই ব্রিজটার কোনো সংস্কার হয় নাই। এই দুই পারেই প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এই পাশেও আছে, এই নদীর এই পারেও আছে। তাই বাজার নিকটস্থ বাজার আছে, তাই
টিওনো সহ দায়িত্বে যারা আছে তাদের কাছে আমার বিশেষ আকুল আবেদন, এই ব্রিজটা যেভাবে নির্মাণ করার দরকার আমরাও এলাকাবাসী সহযোগিতা করব। আকুল আবেদন, তারা জানি এই ব্রিজটা সংস্কার করে দেয়। অনেক সময় অসুবিধা হয় অনেক, কারণ বর্তমান যে কাঠের ব্রিজ আছে এটা অনেকটাই রিস্কি। তাই আমাদের বর্তমান যারা দায়িত্ব আছে তাদের প্রতি আকুল আবেদন, যাতে করে আমাদের এই ব্রিজটা খুব দ্রুত সংস্কার করা যায়, সেই জন্য তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের দুই পারের মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে। এতে করে আমাদের ভাই বোনেরা, ছোটো ভাই বোনেরা আছে, এই ব্রিজে বাচ্চা কাচ্চা আছে, তারা প্রাইমারি স্কুলে পড়তেছে, অনেকে কেজিতে পড়ে, অনেক ছোটো বাচ্চা, তাদের যাতায়াতের অনেক অসুবিধা হয়। এখানে একজন যে কোনো ভালো মানুষ যাইতেও অনেক অসুবিধা হয়। ব্রিজটা একবারেই ভেঙে গেছে। সো এই ব্রিজটা একটু ভালোভাবে তাড়াতাড়ি কাজ করলে তাহলে আমাদের দুই পাড়ের লোকের জন্যই সুবিধা হয়। সরকার যে করে চাচ্ছিল, কিন্তু ওই যে সরকার পার্টি আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাগণের কাছে একটাই দাবি যে আমাদের ব্রিজটা যাতে একটু তাড়াতাড়ি আর সুষ্ঠুভাবে যেন হয়। আমাদের এই ব্রিজ ভালো করে দেন, আমরা এক্সট্রাই যাবো। যে ব্রিজ হওয়ার কথা শুনলে ভাই যাওয়াটা কঠিন ব্যাপার। আচ্ছা, তারপরে ওই বাস টাস কাটি নিয়ে আসে, ওগুলো দিয়ে খালি কোনো ঢোকা চলা দিচ্ছে। এক বছর যায় না। ব্রিজটা হওয়ার জন্য অনুরোধ করতেছি। এই বাচ্চা কাচ্চা কিন্তু যাইতে খুব অসুবিধা হয়, মানে স্কুল যায়, এখানে একটা বাজার আছে। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।